Eh? Saya রে আমি কামে যাই থাকো থাকো মীনাক্ষী আমার মায়াবতী থাকো আমি কামে যাই আমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে শীতের দিন ওখান ঠান্ডা খাতে মাসের দিন ভালো থাকো হ্যাঁ কামারটি লয়ে যাও কামারটি লয়ে যাও এই হাসি দিতেছে ক্যামেরা ধরলে তো তোমার কোলে নিয়ে না আমারটি লয়ে যাও আমার একটু লয়ে যাও লয়ে যাও লয়ে যাও যাইতো দেখা নষ্ট হইতেছে থাকো আমি যাই গা এটা দোয়া করে আমার মেয়েটার নিকা হাসিটা দেখো না রে এই দেখো হ্যাঁ দেখ মস্ত আমি একটু কোলে নেই কারো যাও থাকো এই আত্মার ধন কি থুইয়া কি যাবার মনে চাই হ্যাঁ এখন যদি তোমার কাছে আমি না থাকারি ভবিষ্যতে কেন থাকুন কও লই আই রে আর খান্দের সময় দৌড়ে লই দিয়া গে দিয়া থাকো কি থাকো হ্যাঁ থাকো অন্য তো আদার কাম শুরু করে দিছি অন্য আদার অন্য কুলে উঠবো বড় হলে তার কুলে উঠবো না টা 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 জায়গা থাক পিছন থেকে আছে থাকে দেখেন এইরকম মানে নিজের সন্তান যে কি জিনিস একটা মনে হয় দড়ি 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 আছে না মনে হয় আর আত্মার লগে টাইনা বেঁধে রাখে আপনি তো ডাক্তার বানছেন তাড়াতাড়ি মোরা মায়া খালি চিকেন হয়েছে খালি বেড়াই তো না কাল কানছি কাল কানছি লোশন আনছি কালকে আমাকে নিকে আনছে না কেউ দেয় না বুঝছেন তারা সময়ের অভাবে দেয় নামা না নৌকা ডাক্তারে কইছে এই লোশন একবারে পরিবারে যা আছে সব একত্র দেওয়া লাগবো হ্যাঁ হ্যাঁ মা রে কয় আমার সময় নাই তাহলে বুঝুন মানে খাইজিনের বেলায় 3 বেলা এর লিগে আমি কইলাম যে থাক আগে পাড়ার যা গইছে তা নিকে আগাই না এবারে দেখা দে হাই হাই রে দে দেখা দে উঠ 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 ও স্কুলে যাবি না কি কম রে পোলা আন্ডা থুই আর ভাল লাগে না কবে তো কামটা শেষ দিব কত পানি রে এই যে রাইতের বেলা এই বলটা ঢুকে দে এই রাস্তা দিয়ে বলটা ঢুকে হ্যাঁ কোনা দে আজকে আদা থাকলে বসি বাতার হবে হেলা এটা দৌড় মুজো মারো নাই ইট দা খেসা দিছ আর আগে কি খেসা দিছ তুমি নিচের মাটি পাইছে নিচে 10 দিছ 10 আর উপরে 5 ইন্ডিয়া কি বেশি দিই 4টা আপাল না ও সর ওটা কি শিকড় রইছে আবার এটা দাদা কেটে দিলা নাকি এই শিকড়টা ডেম ডেম সরবনি করে
এই গাছের শিকড় ওটা কি কাটাল না? এটা কাটা লাগতো না, তাহলে হচ্ছে যেত না। কিতা আনছ? সাবধানে নিস। মাল মশলাটা বেশি খাওয়াইও, আবার খাওয়াইতে খাওয়াইতে আমার কম ভালোও না। আমি কিন্তু এই মুহূর্তে ভাই এই মাল নিয়ে আর টানাটানি করার না। তোমার এস্টিমেট মতো তুমি কাম করো, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। চোখে ওড়া, চোখে ওড়া দেবো। একটু লাইট বাইট সুন্দর রাখো। মাঠের তলে পড়বো, লাইন টাইন উপরে সুন্দর করে দেন। তবে বিকালে আয়, দেখা মন মতো হইবো। আরে যা। অর্থাৎ তুমি তুমি এই যে পাশে যেটা নিছ, এটা কি উড়তে উড়তে তোমার এলো টিন বরাবর অর্ধেক উঠবো, অর্ধেক টিনের অর্ধেক এলো ভিতরে। হ্যাঁ দেখি কোন পর্যন্ত ওঠে। অর্ধেকটা পাইবো, অর্ধেকটা পাইবো। একটা বিট উঠবো, শুধু একটা কানিস। ও ভিতরে তো বিট উঠবো, আমার এলো বিটটা উঠবো ভিতরে। সুন্দর হবো। হ্যাঁ, যাতে পানি কোনো সময় ভিতরে না যাইতে পারে। ভিতরে যাইবো না। আর এই যে তোমার এলাকায় যে কাম করে, টিন থাকে বাইরে, পাঁচটা থাকে ভিতরে, এই সিস্টেম কিন্তু না। এই সিস্টেম না, এটা পানি যাইতো না। সেন্টার একবারে ইটের। সেন্টারে? হ্যাঁ সেন্টারে। হ্যাঁ কাটান দাও। কোনো ডাল দেবা নাকি? জল দাও। দাও, কাঁচা দাও। এই কাজটা আবার বাকি আসাল, দেখেন না এই যে আজকে আস্তর চলতেছে। দাও, বড়। কেসা দাও। দাও বড়। ও কি নতুন মিস্ত্রি? নতুন না, আপনার তো জিনিস ভালো নাই, কাগজ বুঝেন নাই। ও কাগজের লিগে? হ্যাঁ। তাহলে একটু শক্ত জায়গায় নিয়ে হাঁটতে। না না না, মাটি উঠবো। ও মাঠে উঠলে তো সমস্যা। সেটি বাজি এক কানো আর। খালি খালি মনে করো মাল হইলে ডাইলা দিও না, বুঝছো? তাহলে কিন্তু মাল শর্ট পরে যাবো গা। ডালতাছি না, আপনার আয়ের লাগে নিচে দিতাছি। আচ্ছা আচ্ছা। বালু একটু আড়া রাখবো না, হ্যাঁ নাতি? বালু অনেক একটু আড়া রাখবো। আমি মনে করো তোমার লাগে উপরে দিয়ে দিবা। হ্যাঁ, পাইপ গুলা কি এই সাইডে দিবেন, এই নসেদ্রি করে দিতাম। কোন পাইপ? এই পাইপ পাইপ এই যে মাঝখানে সিদ্রি, এই যে এটার সেন্টারের সিদ্রি। এই সেন্টারে দিতাম। হ্যাঁ সেন্টার, বা ধর তোমার ঢালটা কতটুকু, সেন্টারে দিলে তো ভালো হয়, তাই না? সেন্টারে দিলে ভালো হয়। ওটা তোমার ঢালের উপরে, ঠিক আছে? ঢালটা একটু বেশি রাখো, জানি দ্রুত মনে করো যে নেমে যায়। এই শলটা দাও। আমি মনে করো খালি আমার কুনিটা যদি থাকতো আর এই করাই, আমি মনে করো আজকে খালি লইয়া লাইতাম কাম। কি করবো? হ্যাঁ কুনিডে ইয়া মানে শলটা এনে কইতেছলা। এটা মাপ দিও এটা ই দিও, কারণ এখন 5 ইঞ্চি দিবান না। এই সুতাটা এনে শলটা কইতেছলি। সুতার শলটা লোক পরে ভেজাল পড়বা, তুমি দেখো নি। কই দই না, এই শালা বাড়া। হাই শলটা দইরো, ঠিক আছে? কারণ এই যে তুমি যে ছোট্ট কাম করবাছ ভাই বোন, এটাকে ছোট্ট কাম, এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা দেখতাছে তুমি কেমনে কাম করো। কেমনে কাম করো যে ঢাকা ফাটাও না লন্ডন ফাটাও, যদি তিরুড়ি হয় পরে কইবা। হ্যাঁ হ্যাঁ, এরা আবার চেক করে মাপ দিব। চেক করো।
লবণ ফাটা সুশীল সারান ভাববো না নিশ্চিত ধরো সুতাটা এই সাইডে ধরো হবে না বারবার কই বিষয় ভালো দাও ভালো এই রাজন তোমরা খাইবা কোথায় এই বাড়িতে না খাই আসবা কোনটা না 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 আমি খরচ মরচ দেওয়ার না যদি পারো তুমি এই বাড়িতে রান্না হইব খাইবা আর নয় তোমার বাড়িতে খাইবা কোনটা যেটা তোমার মনে চায় আমার বাড়িতে দিয়ে দিও তুমি না না আমি এটা সব না আমি এই যে খাবার দাবার বাজার করা আছে এটা সবার জন্য এই যে তোমরা যারা মাটি করছে তোমাদের সম্প্রদায় যারা তাকেও একই কথা কইছি খাইলে না খাইবা না খাইলে তোমার বাড়ি খাইবা ঠিক আছে বুঝা নাই বেলা ছোট্ট বেলা অল্প বেলা হন বেলা কাতি মাসের বেলা না ছোট্ট বেলা কিটা নাই লাগতো না হাতে কাজ করো তাহলে ওরে না করবো ললিতা দিলে রানবার আচ্ছা ললিতা দি ও দিদি অকনিকে রান্নার ব্যবস্থা করেন না বুঝছেন ওরা খাইব না ওরা বাড়িতে যা খাইব না না আমি খাই আইছি আমার খাওয়ার চিন্তা করো না এনে কি খাইতেছে আলু ভর্তা হুক না মোস খা খা স্কুলে যাবি না জানি মন থাকে রাজন শোনো ভাই এই যে রডটা না মাঝখানে ভাঁজ করবা বা আতুর দা বাড়ি দেয়া ভাঁজ করে আমার যে দরজার যেটা গটর গটর করবো ওই দরজা সোজা সুজি একটা ক্লাম দিয়ে দিবে এটা না যে তার আছে না যে তার দিয়ে ফুকটা বানাইলে সুন্দর হবে সেগুলো বাবা লাগবো সেগুলো লাগাইছে না ওনে না তো তোমার ওই যে দরজা যে সোজা মনে করো ওই দরজার ওই কাঠটা তোমার কেটে লাগবো 2 দিন পর কাঠ নষ্ট হয়ে যাবো গা পচা যাবো গা ওই কাঠের তো গ্যারান্টি নাই কারণ পানি পড়বো এর জন্য আমি ক্লাম দিবার চাইতেছি ওই জায়গাটা বুঝছো হ্যাঁ হ্যাঁ এটা ভাঁজ করে মাঝখানে দিয়া ভিতর দিয়ে ঢুকাইয়া পরে ক্লাম হিসাবে থাকবো ক্লাম হিসাবে হ্যাঁ 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 ক্লাম হ্যাঁ এটা কি আল্লাহ কি একটু মাথা বুঝায় কও ওইটা ওই যে দরজার সাইডে ওই সাইডে তো কোনো পিলার নাই তাহলে মনে করো যে হ্যাঁ কাটটা বুঝছো ওই লেভেলে তুমি মাছ ওই কোনার সোজা সুজি দাও তাহলে যা সুদা শরীরে আছে হ্যাঁ হ্যাঁ এই সুদা দিয়ে দেন না তাও করো আচ্ছা বুঝছো তাহলে বিষয়টা বুঝছি দা এটা যখন চাইবো এটা দিবি যা নিয়ে যাও কাপড় না যে বাঙ্গারি আহে খালি নগদের বুট খেয়া লাইব ও আর কথা কই দিদি কিছু খোয়া বানান লাগবো খোয়া এই যে হাই রে হাই খোয়া কয় খোয়া বলেছি না এটা কোন জগতের মানুষ খোয়া ছিল না এই তোমরা সুপ্রি চিনে সুপ্রি চিনে ওই ভাঙ্গাইট আছে না এটি দেখ কতটি সুপ্রি বানানো ভিতরে ঢালাই করবো
আমি বই বই বাংতাম হ্যাঁ হ্যাঁ আপনি বাংবেন হ্যাঁ এই যে দেখি রে হ্যাঁ কয়টা রুজ দিবা বাহ আরে বাহ বাহ এলা বুঝো বুঝো হ্যাঁ সুপ্রি বানাইবো হের পাইখানার নিগে কয়টিয়া রোজ দিবে দেখছা দেখছো তাহলে এলা এটা তো বাঙালি হ্যাঁ এই হলো আমাকে বাঙালি আর আমি আঁকবো আঁকবই নি খাইবই নি এরে মাইকাও আমার দর নাকবো আর কথা কই যে কোনো ব্যক্তি এহা জানি বাথরুম করে কোনো সমস্যা নাই বাথরুম এমন একটা জিনিস বিপদ তাই না আগা এলে মহারাজা থাকলেও কব যে না আমি ওখানে প্রজা আমার একটু আকবার দে এমন বিপদ তে অতএব কেউ না করবেন না খালি পরিষ্কার রাখলেই হয় ভাইবেন না আমি হ্যাঁ চেক করবো যদি দেখি ময়লা সয়লা দাগ দুগ পানি পুনি দেন নাই আবার ভাঙ্গা শুরু করুম আপনার এই যে ঠিকানা এইটা বাবু ও বাবু আসেন কাকা বাবু হ্যাঁ কেবা হইতাছে কাজ কাম আর সবাই তো কইতাছে এটা বলে মন্দির পূজা করবো হ্যাঁ এটা কি হাসা হ্যাঁ না ইয়া করেন না মন্দিরের মতো হ্যাঁ এনতে একজন যায় যে কই এটা মন্দির করতেছে কালী মন্দির না তাকে হ্যাঁ মন্দির 2 দিন পর দেখারবেন দিনের বেলায় হেন দেখারবেন যে কি কালী মূর্তি বেড়ায় ঘরে থেকে এই ইটে ইটে বসি ইটে আমি আজকে লয়ে যাই না দেমনে চাইছা না চাইছি না আমি চাই আমি আছি তোমরা তো ওয়ারেসিন তো আইছে খেলা এ দাদা আপনি তো মাছ টাছ বেচা কিনি করেন তাই না হ্যাঁ বাবা তো ওই যে বাসি দিদি আছে না ওনারে আবার মাছ দিন আমি টাকা দিমনি সমস্যা নেই আর এই যে এই লোকটা এত টাকা পয়সা কামাই করে আপনার দোকান থেকে মাছ কেমন কিনে কেমন কি পরিমাণ কিনে 250 গ্রাম 300 গ্রাম গরিব মানুষ কি করব দেখছে 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 কত বড় বাটপার হ্যাঁ না এটা বন বেড়া না বমনি বম না 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 বস 250 গ্রাম মাছ নেই আপনার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ আর বড় বড় গপ্প মারে হাই রে হাই বড় গপ দেন না এই যে কইতাছে বড় গপ করে না বড় গপ ভাই না না বড় গপ করে না না 250 গ্রাম মাছ নিয়ে বড় বড় গপ্প করে হ্যাঁ গপত নাই এই ইয়েত নাই আড্ডাত নাই আড্ডাত নাই গপত নাই আড্ডাত নাই দরবারও নাই দরবারও নাই এর 7:30 বাজে আছে কিন্তু দরবার নাই এই গাঁও এইটা কইতা তো এর মাথার বাইরে দিছে হ্যাঁ ইয়ে লইছে এটাত নাই সবসময় কামে কাজে ব্যস্ত হ্যাঁ এর বড় এটা বন এত বহি মানে খাওয়া খেতে খুব কষ্ট করে হ্যাঁ খুব কষ্ট মানে ঘটনা হয়েছে কি টেহাটাও ভাঙবার না টেহার জন্য যে কি পাগল হাই রে হাই ও ভাই তুমি আসলে কি সুদের ব্যবসা বাদ দিছো বাদ দিছি হ্যাঁ বাদ দিছি তুমি সত্যি কথা কও সত্যি মাটি রাখবো হ্যাঁ মাটি রাখবো এই সুদখুরের নাম কইলে গরুর পোকা মরে হ্যাঁ হ্যাঁ যে গরুতে পোকা ধরে যদি কয় যে রাজন রাজন 3 বার কইলে বলে হ্যাঁ পোকা বলে জয়রা মরে রাহু দাই হ্যাঁ খাইছ তো এটা তো আর স্বীকার করা কিছু না খাইছি হ্যাঁ কতদিন খাইছ 5 বছর 5 বছর সুদের ব্যবসা করছ 5 বছরে তো 1 কোটি টাকা কামাইছ হুদাই হো দেয় জাগা রাখে নেত্রকোনা শহরে বউ রাখে নেত্রকোনা পোলাহান পড়ায় নেত্রকোনা সব এলো সুদের ব্যবসা আরে না এই যে তোমরা আবার কাম কথা দিতা না রে হ্যাঁ দিতা না এটা আবার যারা সুদে লাগাবে কেরালা গাইতা এই যে একদিনে কাল বাবু দেবে তোমার খালি এই কাম করি নাকি বই আছে 22.5 সিজনের মধ্যে একদিন বই রইছি না, এটা ঠিক আছে কিন্তু ভাই ব্যবসাটা বাদ দাও তুমি আরে আল্লাহর কসম খেয়ে কও যে আমি আর করুম না না করছি তো আল্লাহর কসম খায়া আমি তো শুনুম না যে রাজন অমুকের কাছে সুদি লাগাইছে কিনুক দিন হন্তা না যতদিন বড় হতা না আসলে যে তোমার পয় পোলাবান আছে না দেখবা যে তুমি সুদি করে খাও গরিব মিশেটিয়া খাও সমস্যা নাই কিন্তু তোমার ইমন দিন দিয়া বেরিয়ে যাইবো মানে একদিকে খাইবে আরেক দিক দিয়ে ডাবল হয়ে বেরিয়ে যাবো যাই না সুদের ব্যবসা তোমাকে ইসলাম মতে
একবার হারাম। ইসলাম না সবার ক্ষেত্রে শোনো, মানুষটা টাকা নেয় খুব নেওয়ার সময় সেগুলা নেওয়ার সময় এমন একটা কষ্ট আই হ্যাঁ পরে লোকটা এমন টাকা দিলে কষ্ট এই ব্যাপারে লাগে এই লেনদেন না বাদ দিয়ে দিলাম। মনে করেন এগো ধর্ম মতে নাকি শুনছি যারা সুদ খায় এর খাতা মৃত ভাইয়ের মাংস খায় এরকম নাকি আর শুনছি না। হ্যাঁ এগুলা কইরো না, এগুলা কইরো না। গরিব মেয়ে তোমাকে এলাকায় খুবই গরিব মানুষ তাই না, হাওড় এলাকার মানুষ, কষ্টের জীবন, এক ফসলের মানুষ, এনে সুদের ব্যবসা সবাই করে আমি জানি। 2 টাকা চাইবার গেলে সুদ ছাড়া 1 টাকাও ছাড় দেয় না। ও বড়া হুম আরে একটা মানুষ তো একটা মানুষের কাছে বিপদেই যায় বিপদে যাবে তাই না। সে বুঝলাম না কি যে আশীর্বাদ করবো কি 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 বুঝলাম না কি করলেন। এই যে এর ঘর বান্ধিয়া এর বাথরুম করিয়া ইয়ে করিয়া যা যা করতেছ একমাত্র ঈশ্বর আপনারা ভালো করবো। আমার ভালো করে নাও না, যারা এগুলার পিছনে জড়িত তাদের ভালো করো। আমি ঈশ্বরের কাছে ভালো চাই না। আশীর্বাদ করো, ভালো করো, ভালো হইবে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি চাইবেন কিছুই পাবেন না, চাইলে পাওয়া যায় না। না না চাইলে বাবা হওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যায়। না চাইলে পাওয়া যাবে না। হ্যাঁ ঈশ্বর যদি না দেয় তা পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ঈশ্বরের ইচ্ছা। এরপর ওই যে চেয়ারম্যান মেম্বার যারা দাঁড়াইবেন হ্যাঁ তাকে কইবেন যে এই এলাকায় আমাকে এক জামাই আইসাল, হ্যাঁ কি কইরা গেল আর তোমাকে ভোট দিয়া কি পাইলাম। হ্যাঁ, এরকম তো কোয়ার মতো না বাবা। দেখুন আমি লিখলে বুঝ দিছি, আমি লিখবে হে আমি লিখ। হুম আমরা হয়তো একটা গান আছে দেখুন হুম আর ওহন ওহন সেই যে বেড়া চেয়ারম্যান আছি হুম। সেই বেড়া উঠকিতে বাজ দিতেছে। হ্যাঁ হ্যাঁ রে কয় কি হ্যাঁ কয় কি সেই বেড়া বাড়ি ছাড়া এই সামনে কইতাছি বাড়ি ছাড়া বাড়ি ছাড়া বাড়ি ছাড়া। হ্যাঁ লোভে পাপ পাপে মৃত্যু, পাপে মৃত্যু, পাপে মৃত্যু। যেখানে আছে স্বার্থ হ্যাঁ সেখানে নাই কোনো ভালো কাজ ভালো কাজ আছে। না স্বার্থের মধ্যে কোনো ভালো কাজ পাইবেন আপনি আমার দিতে পারবেন, না, বাবা, হইতো না। তাইলে বুঝালেন। দাদা ও সরি কাকা লাগেন, আমি একটা কথা বলি। কোথায়? কথাটা হচ্ছে এই যে ঘর বাড়ি করলাম, ঘর বাড়ির তো একটা একটু সম্মান দিতে হয় তাই না। সম্মান দেওয়া লাগে না? হ্যাঁ কারণ এটা একটা অভিভাবক। অভিভাবক। তো এখন এই ললিতা দি মনে করেন ঘরে উঠবো বুঝছেন, সেই উপলক্ষে দিদি কোন তারিখ ফালান যায় কিবারে? সোমবারে। আচ্ছা সোমবারে আমি একটু সবার মিষ্টি মুখ করাবো, অর্থাৎ উদ্বোধন ওনার আমি ঘরে দিব। হ্যাঁ তা আপনি দয়া কইরা এই প্রতিবেশী পাড়া যারা আছে, এই যে আপনাদের পাড়া আশেপাশে যারা আছে যে এদের সবাইরে বলবেন যে ললিতার ঘর উদ্বোধন করব, তো বিকালবেলা সবার একটু মিষ্টি মুখ আহারের জন্য, ঠিক আছে? আবেদন করবেন। ঠিক আছে। যে আসবো আসবো, না আসলে তো তার জোর করে আনতে পারবো না, হ্যাঁ না বুঝলেন নাই? এইখানে বোঝা যাইবো কার মন কতটুক পরিষ্কার। আগুয়াই হ্যাঁ বুঝছেন কি লাগে না দুটি লাগতো না। প্রতারে কোচ যেগুলো আমি গরিবানার মধ্যে আমি একটা বিষ্ণু পূজা করতেছি। দুটি লাগতো না, কোচ আমি দুটি দিতাম। গামছা দেন, গামছা দেন, এটা গামছা দেন। আমি গরিব মানুষ, আমি এটা ধুতি এটা 400-500 টাকা, আমি একটা গামছা দিলে। ফর থেকে ফর তুই এটা কোচ তুই ফর থেকে ফর আমারে সবাই মিলে দিছে একটা জিনিস। সবাই মিলে এটা আপনি আমার আমারও হ্যাঁ ঠাকুরে কইবেন কি 1000 পারবো না? পারবো পারবো পারবেন পারবেন, সমস্যা নেই। কিন্তু খালি বিষ্ণু পূজাটাই করবে। বিষ্ণু পূজার হ্যাঁ হ্যাঁ ঘরের একটা আছে লিগা। ঠিক আছে আপনি তাহলে সোমবার, হ্যাঁ সোমবার আপনি বিকালবেলা সবার একটু মিষ্টি মুখের জন্য দাওয়াত দেবেন। হ্যাঁ আমার কথা হলো এই এলাকায় ঠাকুরে পূজা করে নম্বর আছে, এখন নাম্বার আছে না? ওহন ওহন কথাটা হইছে যে বেড়ার একটা কাগজ দিত না, কিতা কিতা লাগবো না লাগবো, হ্যাঁ এই যে আনবার লাগি আছে। ওই মানে পূজা করতে যা যা লাগবো
সেটার একটা লিস্ট। হ্যাঁ লিস্টটা তাহলে এটা তো মোবাইলেই করা যায়। কইতা তো না তাহলে সেই ঠাকুর আনবো, কাগজটা বাইরে থেকে কি আমরা কি আনতাম না কত রাস্তা ঘুরে দিব ঠাকুরের বাড়ি কনে ওই যে বড় বরুইন্দা। তাহলে বরুইন্দা যান, যাইয়া কি কি লাগে নিয়ে আহেন আর হেরে বুঝাইবেন। আমি গরিব মানুষ, আমার একজন দিছে, আমি একটু দুটি দিতা তো না হ্যাঁ ধুতি দিয়ে আর না একটু গামছা দিব, এটা কইলে ঠাকুরে মানবো। এরা কিভাবে পাইপ ফিটিং করতে পারে? দশা বিজাইট না হুংনা রাখো, হুংনা সহ বড়, হুংনা সহ, হুংনা সহ বড়, আমি মাহাম না, হুংনা সহ বড়। অনেক ওটা নিয়ে আমি হুসাটা দেয়ালে, পুরো জারুটা দেয়ালে পরে ওটাই চল। তাহলে রাজন, তুমি সুন্দর করে 2 স্টেপ পয়ঠা বানাইয়া, হ্যাঁ, আর ওই যে টিন যেগুলো আছে না, এগুলোর মধ্যে জানি সিমেন্ট না ভরে থাকে শোনা। হ্যাঁ আচ্ছা দিব না, এটা আপা মুছ বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুস পারছে ভেঙ্গা লাইবো। বান্দনা দেয়া যায় না আমি। আর একটা ঝাড়ু নিয়ে আন, ঝাড়ু 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 দিয়া এগুলা। আপনি নৌকা নিয়ে আন, নৌকা নিয়ে আন। আচ্ছা আমি এখন বুঝছ জামু যাত্রা বাড়ি। ইট লাগবো তো রাজা তা, এটা বাগার হইতো না। রাজন আমি যাত্রা বাড়ি যাবো বুঝছ, যাও গা। একটা নদী ওই যে চিরনা যাত্রা বাড়ি, অনেক বড় নদী না? আম যাও। তাই নাকি? হ্যাঁ আমি যাই কেয়ার করছে। খের খুঁজে খের আনবা? হ্যাঁ আমার শ্বশুরটা 15,000 টাকা বলছে। এ কম করে আলাইছে। গতকাল 40,000 টাকার খের বেচছে গত বছর। গত 40,000, এবার হে মান না, এটা বাদ দাও। থাক না তো। আস্তাই টিলে দে থাকি। তাহলে আজকে মোটামুটি আস্তর শেষ, গাতনি শেষ, গাঁথনি শেষ হচ্ছে সিঁড়িকুটা। সিঁড়ি। তাহলে কালকে আসবা না? কালকে আইব না, পরশুদিন আসবা, ডোনারগো কাছে কও। হ্যাঁ পরশুদিন আমরা আসবো। পরশুদিন আয়া শুকরি বালু দিয়া কমেন্ট গুলা বয়া ডালাই করে ফিনিশিং করে ওকে করে দেওয়া যায়। মিছা কথা না তো? না, এটা মিশা হতো, অনেক কাজ ধরছে না, অনেক মিশা হতে হবে, জোগালি তুই দেয়। জোগাল টোগাল সব রেখে দিও, যাতে জোগাল নিয়ে আবার অন্য হানে না যায় কামে। তাহলে আমি জায়গা দিই দিয়া। আচ্ছা ঠিক আছে। তো যারা আমার ভিউয়ার্স আছেন, আমি এখন যাবো যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি এক বিশাল নদী, অনেক বড় নদী। এটা নেত্রকোনার থেকে মদন হয়ে গেছে, মানে অনেক বড় বড় মাছ শুশুক আছে, দেখা পারবেন। তাহলে এখন বাড়ি যাই, সেটা খেয়ে নই গা। তাহলে আমি গেলাম গা। মানে আপনাকে একটু যাত্রাবাড়ি নিয়েছি, কারণ হলো ওই এলাকাটা তো কোনো সময় দেখাই না। আজকে একটু দেখাবো, নতুন এলাকা, নদী, বড় বড়